ডিপসিক এআই অ্যাপটি বন্ধ করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। নতুনভাবে দেশটির নাগরিকদের জন্য ডিপসিক এআই অ্যাপে ডাউনলোড বন্ধ করে দিয়েছে দক্ষিণ কোরিয়ার তথ্য সুরক্ষা কমিশন। সোমবার দক্ষিণ কোরিয়ার সরকারি সংস্থাটি বলেছে, দেশটির নাগরিকদের জন্য ব্যক্তিগত তথ্য সুরক্ষা সংক্রান্ত কমিশনের যে নিয়ম রয়েছে তা মেনে না চলার কথা স্বীকার করেছে ডিপসিক। এরপর দক্ষিণ কোরিয়ার পার্সোনাল ইনফরমেশন প্রোটেকশন কমিশন বা পিআইপিসি এই চীনা এআই অ্যাপটি ডাউনলোড স্থগিত করে। সংস্থাটি এক সংবাদ সম্মেলনে বলেছে, দেশের প্রাইভেসি আইন অনুসারে উন্নতি হলেই কেবল অ্যাপটি পরিষেবা পুনরায় চালু হবে দেশটিতে। কমিশন বলেছে, শনিবার থেকে কার্যকর হওয়া এই পদক্ষেপের লক্ষ্য নতুন করে অ্যাপটি ডাউনলোড বন্ধ করা। তবে ডিপসিকের ওয়েব পরিষেবা দেশটিতে এখনও পাওয়া যাচ্ছে। পিআইপিসি বলেছে, গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় আইনি প্রতিনিধি নিয়োগ করে চীনা এই স্টার্টআপটি। দেশটির ডেটা সুরক্ষা আইনের বিষয়টিকে আংশিকভাবে অবহেলা করার কথা স্বীকার করেছে ডিপসিক। এদিকে ইতালির ডেটা সুরক্ষা কমিশন গায়েন্তে গত মাসে বলেছে, প্রাইভেসি নীতি নিয়ে নিয়ন্ত্রক সংস্থাটির উদ্বেগ দূর করতে ব্যর্থ হওয়ার পর দেশটিতে ডিপসিকের এআই চ্যাটবট নিষিদ্ধের নির্দেশ দিয়েছে তারা। দক্ষিণ কোরিয়ায় ডাউনলোড স্থগিতের বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ডিপসিক। এদিকে দক্ষিণ কোরিয়ায় বিভিন্ন সরকারি বিভাগে ডিপসিক নিষিদ্ধের বিষয়ে প্রশ্ন করা হলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র 6 ফেব্রুয়ারি এক ব্রিফিংয়ে বলেছে, ডেটা প্রাইভেসি ও নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্ব দেওয়ার পাশাপাশি আইন অনুসারে এটিকে সুরক্ষাও করে চীন সরকার। ডেস্ক রিপোর্ট, বেঙ্গল প্রেস।